আমরা যদি চ্যাপ্টার 4 এর কনসেপ্ট থেকে আসি, যে এক্সপেক্টেড ভ্যালু বলতে আমরা এটাই বুঝতাম যে টোটাল ফ্রিকোয়েন্সির সাথে আমরা মাল্টিপ্লাই করব যে জিনিসের এক্সপেক্টেড ভ্যালু আমরা বের করতে চাচ্ছি, তার মানে তার প্রয়োরিটি দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। টোটাল ফ্রিকোয়েন্সির সাথে আমরা তার যে প্রবাবিলিটি সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এখান থেকে এক্সপেক্টেড ভ্যালু বের করতে পারবো। দ্যাট মিনস আমরা যদি বাইনোমিয়ালের কথা চিন্তা করি, আমাদের বাইনোমিয়ালে কি দেওয়া থাকে, যে জিনিসটা নিয়ে কাজ করতে চাই সেই জিনিসটার টোটাল কতবার কাজ করতেছি সেটা দেওয়া থাকে এবং সেটা একটা স্পেসিফিক জিনিসের প্রবাবিলিটি দেওয়া থাকে। তার মানে এখানে আমরা যদি এক্সপেক্টেড ভ্যালু বের করতে চাই তাহলে সেটার রেজাল্ট আসতেছে n ইন্টু পি। এটা একদম নর্মাল চ্যাপ্টার 4 এর যে ফর্মুলা সেই ফর্মুলা অনুযায়ী আসতেছে। আর আমরা যদি এখান থেকে ভেরিয়েন্সটা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে n পি কিউ। তাহলে এখান থেকে আমাদের ভেরিয়েন্সের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই দুইটা ফর্মুলা আমাদের মনে রাখতে হচ্ছে। এই যে ফর্মুলা হিসাবে আমরা এই দুইটা মনে রাখবো যে বাইনোমিয়ালের মেথে আমাদের এক্সপেক্টেড ভ্যালু বা ভেরিয়েন্স এটা খুব কম আসে, বাট আসে। এই দুইটা ফর্মুলা হিসেবে আমরা মনে রাখবো যে এক্সপেক্টেড ভ্যালুর ফর্মুলা হচ্ছে এটা এবং ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে ভেরিয়েন্সকে স্কয়ার রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। মেইনলি এই জিনিসটা এখানে আনা হয়েছে এই কারণে, আমরা যখন তার পরের চ্যাপ্টারে যাব, চ্যাপ্টার 8-এ, মেইনলি ওইটার সাথে এই টপিকগুলা কানেক্টেড, এই মিন এবং এই ভেরিয়েন্স। মেইনলি এখানে ডিরেক্টলি কোনো কাজ নাই, মেইনলি কাজটা শুরু হবে এটা তার পরের চ্যাপ্টারে গেলে এটার ইউজটা মেইনলি আমরা বুঝতে পারবো। এখানে আপাতত জাস্ট আমরা এই যে ফর্মুলা হিসেবে এটাকে জানবো, এর থেকে বেশি কিছু না। তাহলে আমাদের এই দুইটা ফর্মুলা এখানে মনে রাখতে হবে। তাহলে আমরা যদি এখন এক্সারসাইজে যাই, তা আমরা তো জানি যে কোনো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনে দুইটা জিনিস দেওয়া থাকে ব্র্যাকেটের ভিতরে, একটা হচ্ছে n, পরেরটা হচ্ছে p এর ভ্যালু, দ্যাট মিন্স প্রবাবিলিটি ভ্যালু। তাহলে আমাকে এখানে বের করতে বলছে যে নিচে যে ফাংশন গুলো দেওয়া আছে এদের এক্সপেকটেশন কত, ভেরিয়েন্স কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। তো সাপোজ যদি আমি b এর জন্য কাজটা শুরু করি, তাহলে প্রথমটা হচ্ছে আমার n এর ভ্যালু আর পরেরটা হচ্ছে আমার p এর ভ্যালু। তাহলে এখান থেকে ফার্স্টে যদি আমরা ফার্স্টে এক্সপেক্টেড ভ্যালু বের করি, তাহলে এক্সপেক্টেড ভ্যালু আসবে হচ্ছে n ইন্টু পি। তাহলে মাল্টিপ্লাই করি 24 ইন্টু 0.55। তাহলে আমরা এখান থেকে কত পাই, 24 ইন্টু 0.55, আমাদের রেজাল্ট আসে হচ্ছে 13.2। এটা হচ্ছে আমাদের মিন। সেকেন্ডলি আমরা ভেরিয়েন্স যদি বের করতে চাই এখান থেকে, তাহলে আমরা কি করব, n ইন্টু পি ইন্টু কিউ। তাহলে এনপি এর ভ্যালু তো আগে থেকে বের করাই আছে 13.2, বা তুমি আলাদা করে এখন নতুন করে আবার লিখতে পারো। তার সাথে কিউ এর ভ্যালু কত হবে, 1 মাইনাস 0.55। তাহলে এর সাথে যদি আমরা 1 মাইনাস 0.55 মাল্টিপ্লাই করে দেই, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 5.94। তাহলে এটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স। আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে তাহলে আমরা এটাকে স্কয়ার রুট করে দিচ্ছি। তাহলে এটাকে স্কয়ার রুট করলে আমাদের রেজাল্ট আসছে 2.44। তাহলে মেইনলি এই এক্সারসাইজে আমাদের কাজ হচ্ছে এটাই, যে আমরা ফর্মুলাটা জানি কিনা, যে বাইনোমিয়ালের এক্সপেক্টেড ভ্যালু বের করার ফর্মুলা জানি কিনা, ভেরিয়েন্স বের করার ফর্মুলা জানি কিনা। মেইনলি এখানে কাজ হচ্ছে এটাই। আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে তাকাই, সেম জিনিসই বলতেছে, আমাকে ফাংশন দেওয়া, আমাকে বলতেছে এক্সপেক্টেড ভ্যালু বের করো, ভেরিয়েন্স বের করো। আচ্ছা, তাহলে আমরা যদি ফার্স্টে বের করি 2 এর জন্য যদি যাই, কোয়েশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের এক্সপেক্টেড ভ্যালু কত আসে, তাহলে এক্সপেক্টেড ভ্যালু ইকুয়ালস টু আমরা লিখতে পারবো n ইন্টু পি। তাহলে 8 ইন্টু 0.25, তাহলে 2 আসে। আর যদি আমাকে এখন ভেরিয়েন্স বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 8 ইন্টু 0.25, তাহলে n পি আর হচ্ছে কিউ মাল্টিপ্লাই করব।
তাহলে 1 মাইনাস 0.25, তাহলে কত আসে আমাদের রেজাল্ট? 1.5 সম্ভবত। তাই কি 8 ইন্টু 0.25 ইন্টু 1.5 আসে, টোটালটা 1.5ই আসে। তাহলে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করলাম, ফর্মুলা কি n ইন্টু পি। আমরা ভেরিয়েন্স বের করলাম, ফর্মুলা কি n ইন্টু পি ইন্টু কিউ। এখন বলা হচ্ছে যে প্রবাবিলিটির কত হবে যদি x ইকুয়ালস টু ex হয়। এটা মানে কি বুঝতেছি আমরা? তাহলে আমরা এক্সপেক্টেড ভ্যালু তো অলরেডি বের করে ফেলছি। তাহলে এখন বলতেছে যে পি এক্স ইকুয়ালস টু, যদি এক্সপেক্টেড ভ্যালু কত 2 পেয়েছি আমরা, তাহলে এক্স ইকুয়ালস টু 2 এর এখন ভ্যালু বের করতে বলতেছে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2। তাহলে বাইনোমিয়ালের ফর্মুলা চিন্তা করতে হবে। তাহলে বাইনোমিয়ালের ফর্মুলা কি ছিল? এনসিআর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর, এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে এন হচ্ছে এখানে 8, সি আর হচ্ছে 2, পি হচ্ছে 0.25 টু দি পাওয়ার 2, আর কিউ হচ্ছে 1 মাইনাস 0.25, দ্যাট মিনস 0.75 টু দি পাওয়ার 8 মাইনাস 2, তাহলে 6 আসে। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট বের করি। তাহলে এটা হচ্ছে 2 এর বি, যে আমাকে x ইকুয়ালস টু ex বের করতে বলছে। এখন আমার বলতেছে x লেস দেন ex, তার মানে এবার সে চাচ্ছে প্রবাবিলিটি অফ x লেস দেন 2। তাহলে এক্ষেত্রে আমরা কি কি অপশন পাবো? একবার পাবো x ইকুয়ালস টু 0, আর একটা পাবো x ইকুয়ালস টু 1। তাহলে আর এর ভ্যালু একবার 0 বসাবো, রেজাল্ট বের করব, আর এর ভ্যালু একবার 1 বসাবো, রেজাল্ট বের করব, দুইটা প্লাস করে দিচ্ছি, তাহলে আমাদের ফাইনাল আনসার চলে আসতেছে। তাহলে এখানে আমাদের কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এই এক্সারসাইজে আমাদের তেমন কোনো ঘোরানো পেঁচানো ম্যাথ নাই। আমরা এক্সারসাইজ 7A তে যা করছি এখানেও সেম জিনিসটাই করব, শুধু দুইটা ফর্মুলা অ্যাড হচ্ছে। যে যখন আমাকে এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলবে, ফর্মুলা হচ্ছে n ইন্টু পি। যখন আমাকে ভেরিয়েন্স বের করতে বলবে, ফর্মুলা হচ্ছে n ইন্টু পি ইন্টু কিউ। এই তাহলে নেক্সট আমরা যেখানে চলে যাচ্ছি, যে একটু আগে ভেরিয়েবল হিসেবে এক্স কে ধরা হয়েছিল, এখন ওয়াই ধরা হচ্ছে, এক্স এর জায়গায় নাম দেওয়া হয়েছে ওয়াই। এতটুকুই হচ্ছে 3 এর জন্য চেঞ্জ, সো আমরা 3 করতেছি না আর। 4 এর দিকে যদি তাকাই, 4টা করবো আমরা। 4টা মাঝে মধ্যে আমাদের কোয়েশ্চেন পেপারে আসে। যে আমাকে এক্সপেক্টেড ভ্যালুর দেওয়া হচ্ছে 20, তাহলে এক্সপেক্টেড ভ্যালু মানে আমরা জানি n ইন্টু পি, এটার ভ্যালু দেওয়া 20, এটাকে আমরা বলবো ইকুয়েশন নাম্বার 1। আর ভেরিয়েন্স দেওয়া হচ্ছে 12, তাহলে ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে n ইন্টু পি ইন্টু কিউ, এটার ভ্যালু হচ্ছে 12, এটাকে বলা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমাকে এখান থেকে n এবং p এর ভ্যালু বের করতে বলা হচ্ছে। তাহলে np এর ভ্যালু তো আমরা 20 দেওয়াই আছে কোয়েশ্চেনে, ইকুয়েশন 1 এ। তাহলে আমরা এই np এর জায়গায় যদি 20 বসাই দেই, তাহলে 20 ইন্টু কিউ ইকুয়ালস টু 12, তাহলে কিউ ইকুয়ালস টু 12/20, তাহলে রেজাল্ট আসে 3/5। তাহলে কিউ সমান যদি 3/5 হয়, তাহলে পি সমান কত হবে? 1 মাইনাস 3/5, তাহলে আমরা 2/5 লিখতে পারবো। তাহলে আমরা পিও বের করে ফেললাম, কিউ বের করে ফেললাম, এখন এন এর ভ্যালু বের করা বাকি। তাহলে আমরা ইকুয়েশন 1 থেকে লিখতে পারি n ইন্টু পি এর ভ্যালু 2/5 ইকুয়ালস টু 20, therefore n equals to 20 into 5/2, তাহলে 50 আসে। তাহলে npq আমরা এখন সবই জানি। তাহলে এখানে আমাদের তেমন কোনো প্রবলেম থাকার কথা না। জাস্ট আমরা এখানে সিমিলটেনিয়াস ইকুয়েশন সলভ করে করে আমরা এই ভ্যালুগুলা বের করতেছি। নেক্সট আমরা চলে যাচ্ছি, তারপরে যদি তাকাই তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 শেষ করলাম। আচ্ছা, এখানে x ইকুয়ালস টু 21 বলতেছিল, তার মানে এখানে বাইনোমিয়ালের ফর্মুলা এনসিআর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর, এই ফর্মুলাতে
বসিয়ে আমাকে রেজাল্টটা বের করতে বলতেছে। তাহলে আমরা যেহেতু 7A তে অনেক এই ধরনের ম্যাথ করে আসছি, এই জন্য আমরা আর করতেছি না এই টাইপের ম্যাথগুলো। 5 এর দিকে যদি তাকাই, এক্সপেক্টেড ভ্যালু দেওয়া, ভেরিয়েন্স দেওয়া, তাহলে আমাকে বলতেছে প্যারামিটারস অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ জি। তার মানে কি, প্যারামিটারস কারা? প্যারামিটারস হচ্ছে এন এবং পি। আমাকে এন এবং পি এর ভ্যালু বের করতে বলছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এবং কোয়েশ্চেন নাম্বার 5 এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। কোয়েশ্চেন নাম্বার 4 এ যা ছিল কোয়েশ্চেন নাম্বার 5 ও এক্স্যাক্টলি সেম। যাই হোক, আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এ চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 6 এ আমাকে দুইটা ইনফরমেশন দেওয়া, এক্সপেক্টেড ভ্যালু দেওয়া, ভেরিয়েন্স দেওয়া। ফার্স্টে এই দুইটা ইউজ করে আমরা আগে এন এবং স্যার, পিটা বের করি। জি বলেন। আমি বুঝিনি ওইটা কেমনে করছি, লাইক 4 এর কোনটা? যেটা করছি 4 এর এ। এই এতক্ষণ পরে কেন? আমরা 6 স্যার নাম্বারে খেয়াল চলে করিনি। গেছি। ওকে, আবার দেখাচ্ছি। 4, 5, 6 একই রুলস। খেয়াল করো, 6টা করতেছি এখন। দেখো, এখানেও এক্সপেক্টেড ভ্যালু দেওয়া, এখানেও এক্সপেক্টেড ভ্যালু দেওয়া, এখানেও এক্সপেক্টেড ভ্যালু দেওয়া, এখানেও ভেরিয়েন্স দেওয়া, এখানেও ভেরিয়েন্স দেওয়া, এখানেও ভেরিয়েন্স দেওয়া। তাহলে কোয়েশ্চেন 100% সেম। বুঝতে পারছি লাবিবা? ইয়েস স্যার। তাহলে কোয়েশ্চেন গুলা সলভ করবো কিভাবে? যে এক্সপেক্টেড ভ্যালুটা দেওয়া থাকে, এক্সপেক্টেড ভ্যালুর ফর্মুলা কি আমাদের? n ইনটু p। তাহলে তুমি লেখো n ইনটু p সমান কত লিখবো? 2.7। ইকুয়েশন নাম্বার 1। দেখো এটা বুঝছো কিনা। ইয়েস স্যার। আর সেকেন্ড ইনফরমেশনটা কি দেওয়া? ভেরিয়েন্স এর ভ্যালু দেওয়া। ভেরিয়েন্স এর ফর্মুলা কি? n ইনটু p ইনটু q। হাই হাই, তুমি বলতে পারতেছ না কেন? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন। এখন সিমultaneously সলভ করো ইকুয়েশন দুইটা। কাজ শেষ। তাহলে ফার্স্টে আমরা কি করব? ইকুয়েশন 1 এর যে ভ্যালু, ইকুয়েশন 1 এর এনপি এর ভ্যালু কত দেওয়া আছে? 2.7 দেওয়া আছে লাবিবা? ইয়েস স্যার। তাহলে এখন তুমি ইকুয়েশন 2 এর দিকে তাকাও। ইকুয়েশন 2 তেও দেখো একটা এনপি আছে, তাই না? হ্যাঁ। এখানে কত লিখবো এখন আমরা? 2.7 লিখে দিব। জি। তার পাশে আছে কিউ ইকুয়ালস টু 0.27। তাহলে কিউ এর ভ্যালু আসে 0.27 ডিভাইডেড বাই 2.7। তাহলে 1/10 আসে आंसर। তো 0.1। ওকে, একই কথা। তাহলে 0.1। তাহলে কিউ যদি 0.1 হয়, তাহলে পি কত হবে? 1 মাইনাস 0.1, তাহলে 0.9 হবে। তাহলে আমরা পি কিউ পেয়ে গেলাম। তাহলে এখন এন এর ভ্যালু বের করবো কি হবে? ইকুয়েশন 1 এর হেল্প নেই। এন ইনটু পি, পি হচ্ছে 0.9 ইকুয়ালস টু কত দেওয়া ছিল? 2.7 দেওয়া ছিল। তাহলে এন ইকুয়ালস টু 2.7 বাই 0.9 কত আসে? 3 আসে। ভেরি গুড। তাহলে আমরা এন পি কিউ সবই আমাদের বের হয়ে গেছে। দেখো বুঝছি কিনা। ইয়েস স্যার। ওকে, নেক্সট যদি আমরা যাই, তাহলে এখানে আরো তারা কি বলছে? এখানে তারা এখন বলতেছে যে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো। ডাব্লিউ এর জন্য একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলতেছে। তাহলে ডাব্লিউ এর জন্য আমরা ভ্যালু কি কি পাইছিলাম? আমরা এন জানি, পি জানি, কিউ জানি। তাহলে এন এর ভ্যালু হচ্ছে 3 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। তাহলে ডাব্লিউ এর জন্য যদি আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করি, তাহলে উপরে বক্স কি কি হবে? তাহলে 0, 1, 2, 3 পর্যন্ত আমরা যেতে পারতেছি। তাহলে এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ডাব্লিউ। আমরা কিন্তু চ্যাপ্টার 6 এ চলে গেছি। এখন আমাকে এই ইনফরমেশন গুলা দিয়ে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলতেছে। তাহলে এখন আমরা কি করব? আমরা একটা একটা করে ভ্যালু বের করব। কোন ফর্মুলা দিয়ে? বাইনোমিয়ালের ফর্মুলা দিয়ে। বাইনোমিয়ালের ফর্মুলা হচ্ছে এনসিআর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। ওকে, তাহলে আমরা প্রথম যেটা যাচ্ছি 0। আর এর ভ্যালু যদি 0 হয়, আর ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে কি হবে? এন হচ্ছে 3, তাহলে 3c0। প্রবাবিলিটির ভ্যালু হচ্ছে 0.9 টু দি পাওয়ার 0। কিউ হচ্ছে 0.1 টু দি পাওয়ার 3 মাইনাস 0 করলে 3 আসে।
তাহলে এটা রেজাল্ট কত আসে? তাহলে 0.1 কে কিউব করলে আসে কত? 0.1 কে কিউব করলে 1/1000, তাহলে 0.001 আসে। দেখো বুঝছি কিনা। সেকেন্ডটাতে কি করতে হবে? আর এর ভ্যালু 1 ধরতে হবে এবার। তাহলে আর এর ভ্যালু 1 ধরলে এখানে 1 লিখবো, এখানে 1 লিখবো, এখানে 2 লিখবো। তাহলে রেজাল্ট কত আসে? 3 ইন্টু 0.9 ইন্টু 0.1 স্কোয়ার, তাহলে আসে 0.027। নেক্সট আর এর ভ্যালু আমরা 2 ধরবো, তাহলে এখানে আমরা 2 লিখতেছি, এখানে আমরা 2 লিখতেছি, এখানে আমরা 1 লিখতেছি। তাহলে রেজাল্ট বের করো। তাহলে এইভাবে আমাকে টেবিলটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে ফেলি। দেখো 2 এর ভ্যালু কত আসে? 2 এর ভ্যালু আমরা কত পাচ্ছি বের করি? স্যার 0.243 আসে। 0.243। বাকি জি। রইলো আর একটা, তাহলে 1 থেকে মাইনাস করে দাও, নাহলে নিজেই বের করো। আর এর ভ্যালু 3 ধরো। তাহলে আর ইকুয়ালস আর টু যদি এটা আমরা 3 ধরি, 0.729 আসে। 0.79। 729। ও 729, 0.729। ওকে, তাহলে আমাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলছিল, আমরা করে ফেললাম, আমাদের কাজ শেষ। তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 বাসায় দেখবো আমরা, 7 করার দরকার নাই। 8 n দেওয়া, p দেওয়া, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 1/3 ইস মিন। আচ্ছা, এটা করি। তাহলে 8 নম্বরে আমাকে n এর ভ্যালু দেওয়া, p এর ভ্যালু দেওয়া, n এর ভ্যালু দেওয়া, p এর ভ্যালু দেওয়া, এবং বলা হচ্ছে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1/3 অফ ইটস মিন। তাহলে আগে মিন বের করি। মিন সমান তো আমরা জানি n ইন্টু p। তাহলে n ইন্টু p মানে হচ্ছে n ইন্টু 1/3, তাহলে n/3 আসে। তাহলে এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে মিনের ভ্যালু। আর যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, আগে ভেরিয়েন্স বের করতে হবে। তাহলে ভেরিয়েন্স ইকুয়ালস টু npq। তাহলে n ইন্টু 1/3 ইন্টু q হচ্ছে 1 মাইনাস 1/3, তাহলে 2/3 আসে। তাহলে রেজাল্টটা দাঁড়াচ্ছে কত? 2n/9। তাহলে এটা হচ্ছে ভেরিয়েন্স। আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, তাহলে এটা হবে রুট 2n/9। তাহলে এখন বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 1/3 ইটস মিন। তাহলে এখন ভ্যালু বসাই। তাহলে রুট 2n/9 ইকুয়ালস টু 1/3 ইন্টু মিন হচ্ছে n/3। তাহলে এখন দুই পাশে স্কোয়ার করে দেই। তাহলে 2n/9 ইকুয়ালস টু n/9 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের n এর ভ্যালু কত আসে? তাহলে 2n/9 ইকুয়ালস টু n স্কোয়ার বাই 81। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে 9 9 কেটে গিয়ে এখানে 9 থাকে। তাহলে 18n ইকুয়ালস টু n স্কোয়ার। তাহলে আমরা n স্কোয়ার মাইনাস 18n ইকুয়ালস টু 0। তাহলে n কমন নিলে n মাইনাস 18 ইকুয়ালস টু 0। তাহলে n এর ভ্যালু একটা 0, n এর ভ্যালু একটা 18। n তো কখনোই 0 হবে না, তাহলে জিরোটা নটার থেকে উল করে দিব। n এর ভ্যালু আমরা 18 পাইলাম। কি কি বের করতে বলছে তারা? আচ্ছা, ফার্স্টে n এর ভ্যালু বের করতে বলছে, তারপরে প্রবাবিলিটি বের করতে বলছে। দেখো আমরা n টা বুঝছি কিনা। এখানে মেইন হচ্ছে ইকুয়েশন ফর্ম করাটাই ছিল মেইন, তারপরে তো বাকিটা আমরা নরমালি জাস্ট ইকুয়েশন সলভ করলাম। তাহলে এখানে আমাদের প্রবলেম থাকার কথা না তেমন একটা।
নেক্সট তারা বলতেছে যে এখন প্রবাবিলিটির ভ্যালু যদি এরকম হয় যে প্রবাবিলিটি বের করব 5 থেকে 8 এর ভিতরে, 5 থেকে 8 এর ভিতরে, এবং কার প্রবাবিলিটি বের করব কিউ এর। তাহলে 5 থেকে 8 এর ভিতরে এখানে কোনো ইকুয়ালস টু দেওয়া নাই, তার মানে কি কি অপশন পাই? একটা 6 পাই আর একটা 7 পাই। তাহলে আর এর ভ্যালু একবার 6 ধরবো, আর এর ভ্যালু একবার 7 ধরবো, বাইনোমিয়াল অ্যাপ্লাই করব, দুইটা রেজাল্ট আসবে, প্লাস করে দিব। আমরা রেজাল্টটা বের করি, দেখো কত আসে। তাহলে বাইনোমিয়ালের ফর্মুলাতে আমরা একবার আর ইকুয়ালস টু 6 ধরি, আরেকবার আর ইকুয়ালস টু 7 ধরি। আমাদের ফর্মুলাটা কি? এনসিআর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। আমরা পি এর ভ্যালু জানি হচ্ছে 1/3, কিউ এর ভ্যালু তাহলে 2/3, এন মাত্র বের করলাম 18 আসছে এন এর ভ্যালু, আর আর এর ভ্যালু আমরা একবার 6 ধরবো, একবার 7 ধরবো, দুইটা রেজাল্ট আসবে, প্লাস করব। দেখো কত আসে রেজাল্ট। সবাই আমরা ভ্যালুটা বের করি। কারো আসছে রেজাল্ট? প্রথমে আর ইকুয়ালস টু 6 ধরলে রেজাল্ট কত আসে? চ্যাট বক্সে রেজাল্ট পাঠাও। চ্যাট বক্সে, কেউ মুখে বলবো না আনসার। চ্যাট বক্সে রেজাল্ট পাঠাও, আর ইকুয়ালস টু 6 হলে রেজাল্ট কত আসে? আর ইকুয়ালস টু 6 এর জন্য আমরা রেজাল্ট কত পাচ্ছি? কি ব্যাপার, কারো কাছে ক্যালকুলেটর নাই? আমারটা তো পাঠিয়ে দিয়েছি আমি। না, স্যার আপনি কোন অ্যাকাউন্টে পাঠাতে বলছেন? তো দুইটা অ্যাকাউন্টে। যে কোনো একটাই পাঠাও। আচ্ছা, হ্যাঁ বিভাস তোমারটা পেয়েছি, লাইভা আজিম তোমারটা পেয়েছি, বাকিরা কি করতেছি আমরা? আদিত্য? স্যার আছি স্যার, একটু আগে ওয়াশরুমে ছিলাম, কোনো সমস্যা হয়েছে। তোর ক্যালকুলেটর কোথায়? স্যার ক্যালকুলেটর আছে স্যার, মানে হঠাৎ করে এসে দেখি অনেক কিছু লিখা আছে। রেজাল্ট বের করো। ওকে স্যার। রনক?
রাফি, স্যার আমি ফাইনাল অ্যান্সার পাঠিয়ে দিয়েছি। স্যার আমারটা দিয়েছে না। ইলা, 7 এর ভ্যালু বের করি। স্যার আমারটা আমি পাঠিয়ে দিয়েছি। আর ইকুয়ালস টু 7 এর ভ্যালু কত আসে এবং ফাইনাল রেজাল্ট কত আসে ক্যালকুলেট করো। স্যার r = 7 আর কোনটা বের করব? আমাদের এখানে দুইটাই বের করতে হবে, 6 আর 7, আর কোনটা বের করতে হবে না। ওকে, দুইটা রেজাল্ট বের করে অ্যাড করো, দেখো রেজাল্ট কত আসে। ওকে, আমাদের ফাইনাল তাহলে 0.364 আসতেছে। নেক্সট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 এ আমাদের একটা ফাংশন দেওয়া, n এর ভ্যালু দেওয়া আছে, p এর ভ্যালু দেওয়া নাই। EH expected value is 24 times the standard deviation. তাহলে expected value is 24 times the standard deviation. Calculate the value of p. আদিত্য, আমরা কি লিখবো এখান থেকে? ইকুয়েশনটা কি ফর্ম করব? স্যার ইকুয়েশনটা, হ্যাঁ, স্যার ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু যে √192। কি বলতেছো তুমি? স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে নাকি? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কিভাবে বের করি? আমাদের ফর্মুলা কি? স্যার ওই যে স্যার রুট করে বের করতে হয় না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আমরা ডিরেক্টলি বের করতে স্যার, পারি। আমি- আমরা আগে ভেরিয়েন্সটা বের করি। Yes. ভেরিয়েন্সের ফর্মুলা কি বিভাস? স্যার এখানে প্রিন্সিপাল হচ্ছে n into p into q। n into p into q. ওকে, সো আমাদের এখানে n এর ভ্যালু হচ্ছে 192, p এর ভ্যালু তো p, আর q তো q। তাহলে এটাকে স্কয়ার রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখতে পারতেছি। আর আমাদের এক্সপেক্টেড ভ্যালু যেটা, সেটা হচ্ছে n into p, দ্যাট মিন্স 192 into p। এই হচ্ছে দুইটা ইনফরমেশন এখানে দেওয়া।
আর তাদের মধ্যে রিলেশনটা কি 24 টাইমস দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা লিখতে পারবো 192p ইকুয়ালস টু 24 টাইমস ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে 192pq। তাহলে এখন আমরা এটা যদি সলভ করি, সলভ করলে আমাদের p এর ভ্যালু চলে আসবে। তাহলে আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করে দেই, তাহলে 192p হোল স্কোয়ার ইকুয়ালস টু 24 কে স্কোয়ার করলে আমাদের আসে হচ্ছে 576 টাইমস, আর এটাকে স্কোয়ার রুট করার কারণে স্কোয়ার রুটটা চলে যাচ্ছে, তাহলে 192p, আর কিউটাকে এখানে কিউ না লিখে আমরা 1 মাইনাস p লিখি, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তাহলে আমাদের পুরো জিনিসটা ইন টার্মস অফ p তে চলে আসছে। তাহলে এখন আমরা এটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে ফর্ম করব এন্ড দেন সলভ করে p এর ভ্যালু বের করব। তাহলে বোথ সাইডে যেহেতু 192 দেখা যাচ্ছে, আমরা 192 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমাদের একটু সিম্পলিফাই হয় জিনিসটা। তাহলে এটা কেটে গেল, আর 192 আর স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 192p ইকুয়ালস টু 576 টাইমস, আমরা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে p মাইনাস p স্কোয়ার দাঁড়ায়। 192 এবং 576 এদের মধ্যে কি একটু কমানো যায়, ডিভাইড করা যায়? এদেরকে ডিভাইড করা যায়। 192 দিয়ে যদি আবার ডিভাইড করি, স্যার রাইট সাইডে কি পিটাও কাটবে না? কারণ এই যে না p স্কয়ারটা কখনো কেটে কাটা যাবে না, দিয়েছেন pটা তো এখানে ভেরিয়েবল, ভেরিয়েবলকে আমরা কখনোই কাটি না। ইয়েস স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে 3 আসে, তাহলে লাস্ট পর্যন্ত p ইকুয়ালস টু 3p মাইনাস স্যার 3p স্কয়ার লেফট সাইডে পি স্কোয়ার থাকার কথা না, আপনি তো p 190 স্কয়ার থাকার কথা। হ্যাঁ ঠিক Yes, আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা সবাইকে সেম সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের 4p স্কয়ার মাইনাস 3p ইকুয়ালস টু 0। তাহলে p এর ভ্যালু একটা 0 আসে, যেটা তো আমরা নিব না, আর p এর ভ্যালু আরেকটা আসতেছে 3/4 3/4। তাহলে p এর ভ্যালু 3/4 হলে q এর ভ্যালু 1/4। তারা কি চায়, আর তারা এখন চাচ্ছে k এর ভ্যালু বের করো, একটা প্রবাবিলিটি দাও আমাদের, pH ইকুয়ালস টু 2, এটার ভ্যালু দেওয়া হচ্ছে এটা। তাহলে k এর ভ্যালু কত? তাহলে মেইনলি আমরা pH ইকুয়ালস টু 2 নিয়েই কাজ করব, তারপর আমরা কম্পেয়ার করব। তাহলে প্রবাবিলিটি অফ H ইকুয়ালস টু 2, তার মানে r এর ভ্যালু 2 ধরতে বলতেছে। তাহলে n ছিল এখানে 192, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে NCR, তাহলে 192C2, প্রবাবিলিটি ভ্যালু হচ্ছে 3/4 টু দি পাওয়ার 2, Q হচ্ছে 1 মাইনাস 3/4 করলে 1/4 আসে, তার উপরে পাওয়ার কত দিব? 190 দিব। স্যার 0 আসে পুরো অ্যানসারটা। কি বলো, 0 কেন আসবে? আমি জানি না, ক্যালকুলেট করে দেখছি 0 দেখাচ্ছে। না না না, তোমার ক্যালকুলেটর চিটাগাং যাওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে মাথা। আমাদের আনসারটা তারা বলেই দিছে কত আসবে, সেটা স্যার, হচ্ছে আসলেই k zero আসছে। ইনটু, হ্যাঁ 0 আসতেছে। স্যার আমারও 0 আসছে স্যার। আচ্ছা, তাহলে তো সমস্যা। আচ্ছা, গিভেন দ্যাট 0 আসার কারণ অন্য কিছু, কারণ এই ভ্যালুটা এত ছোট যে এটা ক্যালকুলেটরে নিতে পারতেছে, এটা ম্যানুয়ালি করতে হবে, এটা ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, এটা আমরা ম্যানুয়ালি করার ট্রাই করি। তাহলে এখানে পাওয়ারটা কত দেওয়া? 2 টু দি পাওয়ার মাইনাস 379। ওকে, তাহলে এটা ম্যানুয়ালি যদি চিন্তা করতে হয় বা ক্যালকুলেট করতে হয়, তাহলে কিভাবে করব? তাহলে ম্যানুয়ালি পুরো জিনিসটার পাওয়ারটা 2 এ আনতে হবে। পুরো জিনিসটাকে যদি আমরা এখন 2 এ আনতে যাই, তাহলে ফার্স্টে এই পার্টটার রেজাল্ট কত আসে? স্যার স্যার আসে আসলে হচ্ছে 18336 18336। 336 18336। 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 1
ওকে, আর তার সাথে এটা মাল্টিপ্লাই করি, স্যার এটা তো 9/16 আসে। ও মাল্টিপ্লাই হ্যাঁ। করে রেজাল্ট করব। মাল্টিপ্লাই করলে কত আসে? 10314 10314 টাইমস, আমরা 4টাকে যদি 2 বানাই তাহলে 2 স্কোয়ার লেখা যায়, তাহলে পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়, এই কারণে 190 সাথে ইন্টু 2 করলে আমরা পাচ্ছি 380। তাহলে এই পুরো জিনিসটাকে লেখা যায় 10314 টাইমস 2 টু দি পাওয়ার -380। এখন তারা চাচ্ছে এখানে আমরা 379 আনবো, তাহলে 379 আনতে গেলে আমরা কি করব? আমরা এই পাশে একটা 2 মাল্টিপ্লাই করব আর এই পাশে একটা 2 দিয়ে ডিভাইড করব, তাহলে আমাদের এই দুইটা মিলে পাওয়ার তো এড হয় আমরা জানি মাল্টিপ্লাইড ফর্মে থাকলে, তাহলে রাইট সাইডে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার -379 আর লেফট সাইডে 2 দিয়ে ডিভাইড করলে কত আসে? স্যার 5 517 1 5107 নাকি না স্যার 5157 5157? তাহলে এটাই হচ্ছে আমাদের কে এর ভ্যালু। স্যার এটা যদি কোনো এক্সামে আসে আমার মনে হয় না পারবো। তাই হ্যাঁ, লাস্ট পার্টটার জন্য 1 মার্ক, সো 1 মার্ক না পারলে তেমন কিছু যায় আসবে না, 1 মার্ক তো কতই ছাড়ছো। লাস্ট পার্টটা সিম্পলিফাই করার জন্য আমাদের 1 মার্ক দেওয়া হচ্ছে। ওকে, নেক্সটে চলে যাই। আর কখনো তোমাকে পরীক্ষা এটা দিবেও না, সো টেনশন করার কিছু নেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 এবং 11 দুইটাই মোটামুটি সেম টাইপ। আমরা একটা সলভ করি, কোনটা সলভ করব? 10 নাম্বারটাই করি। তাহলে 10 এ বলা হচ্ছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট 1.3% অফ দ্য matches produced at a factory are damaged in some way. A household box contains 462 matches. তাহলে calculate the expected number of damaged matches in a household box. স্যার এর অ্যানসার 6.006 কি বইয়ের পিছনে আনসার খুলে বসে আছো? না স্যার মাল্টিপ্লাই করে বের ক্যালকুলেশনই তো করলাম না এখন। স্যার 462 ইনটু 1.3%। তাই কেন? স্যার এটা করলে তো এটা আসবে না। স্যার আমারটা তাহলে আসছে। আমি তো এটা প্রবাবিলিটি মাল্টিপ্লাই করার কথা, আমি পার্সেন্টেজ কেন মাল্টিপ্লাই করব? ও ইয়েস স্যার। তাহলে কত মাল্টিপ্লাই করব বলো, তুমি যখন কথা বলছো তুমিই বলবা। স্যার এখন জিনিসটা তাহলে প্রবাবিলিটি ভ্যালু কত? ডিভাইডেড বাই 100 করলে 0.013 আসে। তাই এটা মাল্টিপ্লাই আচ্ছা, করলে তাহলে পার্সেন্টেজ এটা মানেই কি হচ্ছে প্রবাবিলিটি, পার্সেন্টেজ আর প্রবাবিলিটির মধ্যে কোনো ডিফারেন্স নাই, জাস্ট এটাকে আমরা ফ্র্যাকশনে লিখলে আমাদের হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার সেটাই। ওকে, তাহলে আমাদের মাল্টিপ্লাই করলে কত আসে এবার বলো? স্যার 6.006 6.006। তাহলে এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ ড্যামেজ ম্যাচেস। আচ্ছা, নেক্সট বলছে ফাইন্ড দ্য ভেরিয়েন্স অফ দ্য নাম্বার অফ ড্যামেজ ম্যাচেস এন্ড দ্য ভেরিয়েন্স নাম্বার অফ দ্য আনড্যামেজ ম্যাচেস। আচ্ছা, তাহলে ফার্স্টে যদি আমরা ড্যামেজ ম্যাচের ভেরিয়েন্স বের করি, তাহলে সেক্ষেত্রে টোটাল ম্যাচ হচ্ছে 462, এর মধ্যে এন হচ্ছে কত? এন আমরা বসালাম, পি হচ্ছে 1.3 ডিভাইডেড বাই 100 আর কিউ হচ্ছে 1 মাইনাস 1.3 ডিভাইডেড বাই 100। তাহলে এবার আমরা রেজাল্ট কত পাই? স্যার 5.93 5.93 হচ্ছে আমাদের ড্যামেজড ম্যাচ। আর তাহলে এর এতগুলো যদি ড্যামেজড হয় তাহলে আমাদের আনড্যামেজড কতটুকু?
তাহলে 100 থেকে 1.3 মাইনাস করলে 98.7% আসে। তাহলে আমরা আবার 462 ইন্টু, তাহলে আনড্যামেজড কত হবে? তাহলে 1 থেকে মাইনাস করলে 100 থেকে মাইনাস করলে 98.7 ডিভাইডেড বাই 100 ইন্টু 1 মাইনাস 98.7 ডিভাইডেড বাই 100। কি আদিত্য, রেজাল্ট ঠিক আছে? স্যার 1 মিনিট স্যার। এবার একটু 1 মিনিট লাগতেছে, বিষয়টা তো সন্দেহজনক। এর আগেরটা পটাপট আনসার দিয়ে দিলাম। স্যার এর আগেরটা আগে আগে ক্যালকুলেটর বসাইছি এই জন্য স্যার। আচ্ছা, স্যার অ্যান্সারটা একই আসতেছে। হ্যাঁ হ্যাঁ স্যার একই আসতেছে স্যার 5.93। তাই, ওকে। আচ্ছা, বিষয় তো হচ্ছে যে এখানে কাহিনীটা আসলে কি ঘটছে। এটা যদি পি হয়, আমরা কিউটা কিভাবে বের করি? 1 থেকে মাইনাস করে। বাট আলটিমেটলি তো পি আর কিউ দুইটা মিলে 1ই হবে। Yes, sir, এটা আমি So আমি চিন্তা এটাকে পি করতেছিলাম। ধরি আর এটাকে পি ধরি, আলটিমেটলি এটা পি এটা কিউ, আর এখানে চলে আসতেছে কিউ হইলে এটা পি, একই জিনিসই আসবে। স্যার So কিন্তু আমাদের আমরা এখানে মাইনাস মানে 1, ও আচ্ছা স্যার, সরি স্যার, মাই ব্যাড, বুঝছি। সেখানে ডিফারেন্স কিছু আসতেছে না। নেক্সটে যদি আমরা যাই, নেক্সট আমাদের বলা হচ্ছে শো দ্যাট অ্যাপ্রক্সিমেটলি 10.4% of the household boxes are expected to contain exactly 8 damage matches. তাহলে আমাকে এখন এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে বের করবো এটা? স্যার আমরা যদি EX এর জায়গায় 8 লিখি তাহলে কি লাইক কোনো সেন্স হবে? ই এক্স এর জায়গায় 8। আচ্ছা, কোয়েশ্চেনটাকে আমরা আমাদের কিন্তু শো করতে বলছে। ধরো শো করতে না বললে আমাকে যদি কোয়েশ্চেনটাই আস্ক করতো, ধরলাম শো না, এটা হচ্ছে কোয়েশ্চেন, তাহলে কোয়েশ্চেনটা কি করতো? কোয়েশ্চেনটা করতো যে এক্স্যাক্টলি 8 ড্যামেজ ম্যাচের যদি হয় সেটার ভ্যালুটা কত। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম রেজাল্টটা? তাহলে এখানে কি আমাদের বাইনোমিয়ালের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? বাইনোমিয়ালের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে টোটাল এখানে আমার ম্যাথস ছিল কয়টা? 462টা। এর মধ্যে তারা এখন চাচ্ছে এক্স্যাক্টলি 8 ম্যাচেস যাতে ড্যামেজড হয়। তাহলে 462 C8 ড্যামেজড ম্যাক্স হবে, তার প্রবাবিলিটি কত? 1.3/100, তার উপরে পাওয়ার দিতেছে 8, আর ড্যামেজড হবে না, তাহলে 1 মাইনাস 1.3/100, তার উপরে পাওয়ার দিব কত? 462 থেকে 8 মাইনাস করলে কত আসে? 454। তাহলে এটার ভ্যালুটা আমরা কত পাই দেখো? এটার রেজাল্ট আমাদের কত আসে? আসে হলো 0.104 0.104। তাহলে এটা তো আমাদের প্রবাবিলিটি আসলো। স্যার আমারও যেহেতু সেম পার্সেন্টেজে যদি চাই তাহলে আমরা কি করব? আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলেই পার্সেন্টেজ চলে আসতেছে। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 10.4%ই আসে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এটা হচ্ছে আমাদের সি এর আনসার। ডি তে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট 1
from a sample of 2 household boxes contains exactly 8 damaged mats. আমরা যদি 2টা বক্স নেই, at least one from a sample of 2 household boxes contain exactly 8 damaged mats. এবার তাহলে কি চাচ্ছে দিতে? আমরা কিন্তু এক্স্যাক্টলি 8 ড্যামেজ ম্যাচ থাকবে সেটার প্রবাবিলিটি অলরেডি জানি, সেটা হচ্ছে 10.4%। একটা বক্সে এক্স্যাক্টলি 8টা ড্যামেজড ম্যাচ থাকবে সেটার প্রবাবিলিটি কিন্তু আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে 10.4%। এটা মাথায় রেখো। তাহলে এখন কি চাচ্ছে? প্রবাবিলিটি বের করো অ্যাটলিস্ট 1 ফ্রম এ স্যাম্পল অফ 2। আমি যদি 2টা থেকে আমি একটা করে 2টা চেক করি, তাহলে এরকম অ্যাটলিস্ট একটা থাকবে যেখানে এক্স্যাক্টলি 8 ড্যামেজ ম্যাচ থাকতে পারে, বেশিও থাকতে পারে। তো অ্যাটলিস্ট 1 এর ম্যাথ গুলো আমরা নরমালি সলভ করি কি হবে? আমরা নরমালি উল্টা করে সলভ করতে আমরা পছন্দ করি, কারণ তাড়াতাড়ি হয় তাতে। তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা চিন্তা করব যে এই বক্সগুলোর মধ্যে একটাতেও এক্স্যাক্টলি 8 ড্যামেজ ম্যাচ নাই। তাহলে নাই চিন্তা করার জন্য কি করতে হয়? স্যার 1 থেকে মাইনাস করতে হয়। তাহলে 1 থেকে 10.4% মাইনাস করি, তাহলে 1 মাইনাস 10.4 বাই 100 স্যার কত আসে? 0.896। তাহলে এরকম আমরা দুইটাই ধরবো, তাহলে 1 মাইনাস 10.4 বাই 100, যে আমরা দুইটার মধ্যে দুইটাই ধরলাম যে এদের কারোরই এক্স্যাক্টলি 8 ড্যামেজ ম্যাচ নাই। প্রথমে আমরা এটা ধরলাম, এই জন্য আমরা দুইবার মাল্টিপ্লাই করলাম। দেন এই রেজাল্টটাকে যদি আমি এখন 1 থেকে মাইনাস করে দেই, তাহলে এটাই হবে অ্যাটলিস্ট 1 ড্যামেজড ম্যাচ থাকার প্রবাবিলিটি। তাহলে দেখো রেজাল্ট কত আসে। আনসার কত পাচ্ছি? স্যার আমার তো আসে 0.197184। 0.1971। ওকে, তাহলে এটাই অ্যান্সার। তাহলে আজকে আমরা 10 পর্যন্তই রাখবো, নেক্সট দিন আমরা 11 করার পরে জিওমেট্রিকে যাব। স্যার জি, আমার মনে হয় না আমি